নমস্কার। আপনারা জানেন আজ ৩রা জুন ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার সম্পর্কে অর্থাৎ সংস্কার বিষয়ে একটি মিটিং বা সভার আয়োজন করেন। ওই মিটিং বা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে স্পষ্ট বলেন ৩১ ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে হবে, কোনো প্রকার নির্বাচন পিছনো যাবে না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের সুরে সুর মিলিয়ে ভারতের বক্তব্যের মতোই বক্তব্য দেওয়া হয়েছে। নাহিদের বক্তব্যের পরে সালাউদ্দিন আহমেদ অর্থাৎ বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের কথা বললে যদি ভারতের সুরে সুর মিলানো হয়, ভারতের মতো বক্তব্য দেওয়া হয়, তাহলে যারা নির্বাচন পিছনের কথা বলছেন তারা কি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুরে সুর মিলিয়ে কথা বলছেন? এ ধরনের অনেক তর্ক বিতর্ক হলো। কেউ বলল ভারতের সুরে কথা বলছে, অন্য এক নেতা বললেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছেন। এক এক নেতা এক একভাবে কথা বলছেন। যারা যা বললেন, বিদেশের সুরের কথা বললেন, বিদেশিদের বক্তব্যের কথা বললেন। এখন আমাদের প্রশ্ন, আমরা কি বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের নেতা হিসেবে, বাংলাদেশের কর্মী হিসেবে কথা বলতে পারি না? আমরা অপর দেশ নিয়ে, অপর দেশকে কি বলল এইসব নিয়ে কেন কথা বলছি? আমরা আশা রাখব বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, বাংলাদেশের দল হিসেবে, বাঙালি হিসেবে আপনারা সকলে কথা বলুন। ভারত কি বলল, মার্কিন যুক্তরাষ্ট্র কি বলল, চীন কি বলল, এসব দেশের গুরুত্ব আমরা কেন দেব? আমরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। অতএব বাংলাদেশের মানুষ হিসেবে আমরা কথা বলবো, অন্য দেশের নয়। আমরা চাই আমরা সকলে বাংলাদেশকে প্রাধান্য আগে দিব। অন্য অন্য মানুষে, অন্য দেশের মানুষ অন্য দেশের প্রতি গুরুত্ব কম দিব। অতএব আমার আজকে আলোচনার বিষয় এটাই ছিল, মূল আলোচ্য বিষয়, যে আমরা আগে বাংলাদেশের মূল্য দিব, বাংলাদেশের গুরুত্ব দিব, এরপরে অন্য দেশের কথা বলবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।